আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব static routing. As you all know that static routing দুই প্রকারের, সেটা হচ্ছে static routing এবং dynamic routing. তো dynamic routing আমরা পরে দেখব, আপাতত আমরা static routing দেখি আজকে। static routing আমরা করি ম্যানুয়ালি রাউটটাকে দেখিয়ে দেওয়ার জন্য, নেটওয়ার্কে আমার প্যাকেটগুলো কোন রাউট দিয়ে যাবে সেগুলো আমরা দেখিয়ে দিতে পারি। আর ডায়নামিকের ক্ষেত্রে রাউটার নিজে ডিসাইড করে যে সে কোন দিক দিয়ে যাবে, সেটা আমরা পরে দেখব। তো এখানে আমাদের একটি লাইন সাইড আছে, এখানে দুটো পিসি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে দুটো পিসি আছে এবং দুটো রাউটার আছে, এবং আমার পিসিগুলো সুইচের সাথে কানেক্টেড। তো এটা হচ্ছে আমরা নাম দিলাম এটা ঢাকার রাউটার, এটা হচ্ছে রাজশাহী সাপোজ রাউটার, এটা ঢাকাতে আছে এবং এটি রাজশাহীতে আছে। তো আমরা এই দুটো রাউটারের মধ্যে কানেক্টিভিটি তৈরি করব, অর্থাৎ এই পিসি 1 অথবা 2 যদি পিসি 3 অথবা 4 এর সাথে কানেক্টিভিটি তৈরি করতে চায়, অর্থাৎ পিং করে যাতে কানেক্টিভিটি তৈরি করতে পারে, আমরা সেটাই দেখব স্ট্যাটিক রাউটিংয়ের মাধ্যমে। তো এখানে আমার আইপি আছে, আমরা মূলত তিনটা নেটওয়ার্ক এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 192.168.1.0/24, এটা হচ্ছে আমার ল্যান্ড সাইডের যে নেটওয়ার্কটা, যেটা রাউটারের সাথে কানেক্টেড, এবং হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট যে নেটওয়ার্কটা আছে 192.168.2.0/24। আর এইদিকে যে রাজশাহীর যে রাউটারটা, এই দিকটাতে নেটওয়ার্কটা হচ্ছে 192.168.3.0/24। এখন আমরা যদি এখন দেখি আমার পিসিগুলোতে আমরা প্রথমে আইপি বসাবো। আইপি অলরেডি এখানে আমি বসিয়ে রেখেছি অলরেডি, আমার টাইম কনজামশন যাতে বেশি না হয়। তো ইটস ইজি ভেরি 192.168.1.2, আমরা এখানে 2 বসিয়েছি। আর সাবনেট মাস্ক হচ্ছে আমাদের 255.255.255.0, যেহেতু /24 সেহেতু আমাদের এটা হবে আমাদের সাবনেট মাস্ক। আর ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমার এই যে ল্যান্ড সাইডের যে দুটো পিসি আছে, এখানে অনেকগুলো পিসি থাকতে পারে, কিন্তু আমরা ল্যাব পারপাসে দুটো পিসি নিয়েছি দুইটা সাইডে। আমার এই পিসিগুলো যে পোর্ট দিয়ে বের হবে রাউটারের, ওই পোর্টটাই হবে আমার ডিফল্ট গেটওয়ে। একইভাবে এইদিকেও আমার এই দুটো পিসি যখন আউটসাইডে কানেক্টিভিটি তৈরি করতে চাইবে বা কানেক্টেড কমিউনিকেশন করতে চাইবে, তাহলে তার যে ডিফল্ট গেটওয়েটা সেটা হবে G0/0। এখন এটা হচ্ছে আমার পিসি 1 এর আইপি কনফিগারেশন। এরপর আমি যদি পিসি 2 এরটা দেখি, এটা হচ্ছে 1.3 সাবনেট মাস্ক ডিফল্ট যেটা, এরপর হচ্ছে ডিফল্ট গেটওয়ে 1.1। আমরা এখানে এখন আইপি বসাইনি, রাউটার এখনো কাজ করিনি, আমরা শুরুতে পিসিটা দেখতেছি। তো এটা হচ্ছে পিসি 2 এর। একইভাবে আমরা পিসি 3 এর যদি পিসিতে আইপিগুলো কি আইপি আছে সেটা দেখি, সেটা হচ্ছে 3.2, যেহেতু আমার এটা 192.168.3। তো এই নেটওয়ার্কের আইপি আমরা 3.0 এখানে বসাবো, 4 বসাবো এটাতে 3.4। আর গেট হয়ে আমার দুটো পিসির জন্যই গেট হয়ে হবে সেম 3.1, যেটা আমরা এখানে বসাবো। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রথমে আমরা যদি দেখি যে পিসি 1 পিসি 2 এর সাথে কানেক্টিভিটি তৈরি করতে পারে কিনা, অর্থাৎ পিং করে পাই কিনা, সেটা আমরা যদি দেখি, আমরা পিং 192.168.1.3, পিসি 2তে আমরা আইপি বসিয়েছিলাম 3। আপনারা দেখতে পাচ্ছেন যে সে পিং করে পাচ্ছে, পিসি 1 পিসি 2কে পিং করে পাচ্ছে। এবার এইদিকে আমরা দেখব যে পিসি 3 পিসি 4কে পিং করে পাচ্ছে কিনা, অর্থাৎ কানেক্টিভিটি ঠিক আছে কিনা সেটা আমরা দেখব। 192.168.3.3
আমরা দেখতে পাচ্ছি PC3 PC4 কে পিং করে পাচ্ছে। তো আমাদের ল্যান সাইডের যে কানেক্টিভিটি সেটা ঠিক আছে। এখন আমরা যদি পিসির যে রাউটারের যে ইন্টারফেস G0/0 এটাকে পিং করে, তাহলে আমরা কানেক্টিভিটিটা পাবো না, পিং করে পাবে না সে, কারণ এখানে পোর্টটা প্রথমত ডাউন আছে। আমরা এটাকে রাউটারের কনফিগারেশন এখন আমরা করব, এরপর আমরা দেখাবো। প্রথমে আমরা ঢাকার যে রাউটার, ওই রাউটারে ঢুকবো। রাউটারে ঢুকে আমরা CLI-তে যাব, দেন আমার এন্টার, প্রথমে দেন এনেবল মোডে যাব, কনফিগ টার্মিনাল। আচ্ছা, তো আমাদের প্রথমে আমরা যে ইন্টারফেস আইপিটা বসাবো ওই ইন্টারফেস আগে আমাকে ঢুকতে হবে। তো আমাদের ইন্টারফেসটা হচ্ছে G0/0, তো আমরা দিলাম int G0/0, এন্টার। দেন আমরা কোন আইপিটা বসাবো সেটা আমরা এখানে দেখিয়ে দেব। এখন আইপি অ্যাড্রেস 192.168.1.1। তো আমরা এখানে 1.1 বসিয়েছি, যেটা হচ্ছে এই পিসি দুইটির এসআইডি পিসি দুইটির ডিফল্ট গেটওয়ে। আমরা পিসির আইপি দেখানোর সময় বলেছিলাম যে এই পিসিগুলো এই পোর্ট দিয়ে বের হবে, আর অন্য কোনো দিক দিয়ে বের হওয়ার তো কোনো ওয়ে নাই। তো আমরা এই ইন্টারফেসে বসাবো। দেন হচ্ছে সাবনেট মাস্ক 255.255.255.0 আমাদের সাবনেট মাস্ক, এন্টার। এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল একটা চিহ্ন আছে, কারণ এই পোর্টটা এখনও ডাউন, এই পোর্টটাও ডাউন। তো যখন আমরা এটা অন করব, অর্থাৎ নো শাটডাউন করব, তখন আমাদের এই দুটো পোর্টই, এটা হচ্ছে সুইচের পোর্ট, এটা রাউটারের পোর্ট, দুটো পোর্টই আমাদের অন হয়ে যাবে। তো তার জন্য আমাদেরকে দিতে হবে নো শাটডাউন, সংক্ষেপে যদি লিখি তাহলে নো SH। এন্টার দেওয়ার সাথে সাথে এই পোর্টটা দেখছেন আপনারা সবুজ হয়ে গেছে। এখানে একটা নোটিফিকেশান আসছে, চেঞ্জ স্টেট টু আপ, স্টেটটা আগে ডাউন ছিল এখন আপ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা যে G0/1 এই পোর্টে আমরা আইপি বসাবো। তো আমরা এই পোর্টে আগে ঢুকতে হবে আমাদেরকে। তো আমরা অ্যারো কি দিয়ে আমাদের প্রিভিয়াস যে কমান্ডগুলো দিয়েছি সেগুলো আমরা দেখতে পারি। তো আমরা ঢুকবো G0/1, এন্টার দিলাম। এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস। তো এখানে আমরা দিব 2.1 আর এখানে দেব 2.2, যেহেতু আমরা সেম নেটওয়ার্কে পয়েন্ট টু পয়েন্ট যখন কানেক্টেড থাকবে তখন আমাদের সেম নেটওয়ার্ক হবে, আমরা আশা করি জানি এটা। তো 192.168.2. এখানে দেব 1, সাবনেট মাস্ক ডিফল্ট যেটা সেটা, এন্টার, নো SH। আপনারা দেখতে পাচ্ছেন এটা এখনও সবুজ হয়নি, অর্থাৎ গ্রিন হয়নি, কারণ যখন আমরা এই পোর্টটা অন করব তখন এই পোর্টটাও অন হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, আমরা এখানে আইপি বসিয়েছি। আমাদের রাউটার ঢাকার যে রাউটার সেটাতে আপাতত আমরা কাজ করব না। এটা হচ্ছে এখন আমরা যাব রাজশাহীর যে রাউটারটা, ওই রাউটারে। আমরা এই রাউটারে ঢুকলাম, এনেবল কনফিগ টার্মিনাল। আচ্ছা, তো প্রথমে আমরা G0/1-কে কনফিগার করব। 0/1 ঢুকলাম, আইপি অ্যাড্রেস বসাবো এবার 192.168.2. এখানে হবে 2। আমরা এখানে এই পোর্টে বসিয়েছিলাম 2.1, এই পোর্টে বসিয়েছি 2.2, সাবনেট মাস্ক ডিফল্ট, এন্টার। এখন আমরা যখন নো শাটডাউন অর্থাৎ নো SH দিব, তখন আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের যে পোর্টটা সেটা সাথে সাথে অন হয়ে গেছে। রাউটারের যে পোর্টগুলো সেগুলো বাই ডিফল্ট ডাউন থাকে, আমাদেরকে নো SH করে বা নো শাটডাউন করে এগুলোকে অন করতে হয়। আচ্ছা, আরেকটা পোর্ট হচ্ছে G0/0, আমরা রুকিয়ে দিয়ে যাই G0/0, এন্টার, আইপি অ্যাড্রেস 192.168. আমাদের এখানে আইপি হচ্ছে, এটা হচ্ছে 3.0 নেটওয়ার্কের, 3.0 অর্থাৎ
আমরা এখানে 3.1 বসাবো এখানে। তো আমরা যেহেতু এই PC3-তে 3.2 বসিয়েছি এবং এখানে 3.3 বসিয়েছি, তো এটা গেটওয়ে যেটা হবে সেটা হবে 3.1। আমরা পিসির শুরুতে আমরা দেখেছিলাম পিসিগুলোতে ডিফল্ট গেটওয়েটা কি দেওয়া ছিল। তো 3.1 সাবনেট মাস্ক ডিফল্ট 0 এন্টার, নো এসএইচ অর্থাৎ নো শাটডাউন। আপনারা দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে। এটা অন হতে একটু এটা হচ্ছে সুইচের পোর্ট, এটা অন হতে একটু সময় লাগে, মিনিমাম 50 সেকেন্ডের মতো লাগে। এটা কেন হয় সেটা আমরা পরে অন্য কোনো আলোচনা করব। তো আমাদের দুটো রাউটারে আইপি বসানো শেষ। এবার আমরা পিং করে দেখি, যেহেতু আমরা আগেই বলেছি আমরা ঢাকার যে ব্রাঞ্চ অর্থাৎ ঢাকার যে রাউটার, যে ওই রাউটারের যে ল্যান্ড সাইট অর্থাৎ পিসিগুলো PC 1 টু PC 3-4 এর সাথে কানেকশান অর্থাৎ কমিউনিকেশন তৈরি করতে পারি কিনা সেটা আমরা দেখব। আমরা এখন চেক করে দেখব আইপি আমরা বসিয়েছি এখানে। তো এবার দেখি PC 1 PC 4-কে বা অর্থাৎ 3-কে বা অথবা 4-কে পিং করে পাই কিনা। তো এটার আইপি হচ্ছে 3.3। তো আমরা এখান থেকে পিং করব, পিং করে দেখব যে সে 3.3-কে পিং করে পাই কিনা 192.168.3.3। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে পিং করে সে পাচ্ছে না, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, মানে সে এই আইপিটা কি চেনে না। ঠিক আছে, এই আইপিটাকে সে চিনতে পারছে না এখন। এটা হচ্ছে আমাদের কারণ হচ্ছে আমাদের রাউটিংটা করা না, এটা রাউটিংটা আমরা এখনও করিনি। তো আমরা যখন রাউটিং করব তখন আমরা দেখব যে এই দুটোই আমরা যেহেতু দুটো আলাদা আলাদা নেটওয়ার্ক আলাদা আলাদা প্লেসে আছে, একটা ঢাকাতে একটা রাজশাহীতে, তো কানেক্টিভিটি তৈরি করার জন্য আমাদেরকে রাউটিংটা করতে হবে। তো আমরা আজকে স্ট্যাটিক রাউটিং করব। তো স্ট্যাটিক রাউটিংয়ের জন্য আমরা যদি দেখি তাহলে আমরা রাউটার 1-এ করব, রাউটার ঢাকার যেটা সেটা করব, এবং ঢাকার পরে যে রাজশাহীর যে রাউটার সেটাতে আমরা রাউটিং করব। তো ঢাকার রাউটিংয়ে যদি আমরা ব্যাক করি তাহলে আমরা আমাদের আইপিগুলো ঠিকভাবে বসেছে কিনা সেটা আমরা যদি দেখতে চাই তাহলে আমরা যেহেতু এখন ইন্টারফেস মোডে আছি, তো আমরা ডু শো রান অর্থাৎ রানিং কনফিগারেশন, আমরা এখানে ডু দেওয়ার কারণ হচ্ছে আমরা এই কমান্ডটা সাধারণত আমরা এনেবল মোডে দিই। আমরা যেহেতু অন্য মোডে আছি ওই জন্য আমরা ডু অর্থাৎ তাকে আমরা ফোর্স করতেছি করো ডু শো রান। তো আমরা আমাদের রাউটারের মধ্যে যাবতীয় যে কনফিগারেশনগুলো আছে সেগুলো আমরা ডু শো রান দিয়ে আমরা দেখতে পারি। এখানে আমরা দেখছি যে ইন্টারফেস G0/0 এটাতে আইপি বসানো আছে 1.1 অর্থাৎ এটাতে, এবং G0/1-এ আইপি বসানো আছে 2.1 অর্থাৎ এখানে। আচ্ছা, তো আর রাউটিং করার সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখন রাউটার আমরা তখন দেখেছিলাম যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল বলছে, কারণ সে এই নেটওয়ার্কটাকে চেনে না। এই রাউটারটা এই নেটওয়ার্কটাকে চেনে না, এখন তাকে চিনে দিতে হবে। একইভাবে এই রাজশাহী যে রাউটারটা সেটা এই নেটওয়ার্ককে চেনে না। অর্থাৎ যদি রিয়েল লাইফ একটা সিনারিও বলি, আমরা আমাদের দুই হাত সম্পর্কে অবগত থাকি, আমরা আমাদের দুই হাত সম্পর্কে জানি, কিন্তু যে হাতটা আমার সাথে কানেক্টেড নাই, যে হাতটা অন্য কারো, সেটা সম্পর্কে তো আমার জানার কথা না, তাই না? তো আমাকে একইভাবে রাউটারের এই দুটো হাত অর্থাৎ এই দুটো কানেকশান সম্পর্কে সে জানে, অর্থাৎ যেগুলো তার সাথে ডিরেক্টলি কানেক্টেড আছে সে ওইগুলো জানে, কিন্তু সে এই নেটওয়ার্কটা জানে না, এটা তার সাথে ডিরেক্টলি কানেক্টেড নাই। তা আমরা যদি দেখি যে ডু শো আইপি রাউট, অর্থাৎ আমরা রাউটকে আরও দিতে পারি। তো ডু আমরা কেন দিচ্ছি সেটা একটু আগে আমি বলেছি। তো তার সাথে এই ঢাকা রাউটের সাথে ডিরেক্টলি কোন নেটওয়ার্কগুলো আছে আমরা যদি সেটা দেখতে চাই তাহলে আমরা এই কমান্ডটি দিব। এখন আমরা দেখি তার দুটো হাত হচ্ছে, অর্থাৎ তার দুটো রাউটার হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে 1.0 অর্থাৎ এটা, আরটা হচ্ছে 2.0 অর্থাৎ এই নেটওয়ার্কটা।
অর্থাৎ এই দুটো নেটওয়ার্ককে আলাদাভাবে তাকে চিনে দেওয়া লাগবে না, সেই দুটো নেটওয়ার্ক সম্পর্কে আগে থেকে জানে, যেহেতু এই দুটো নেটওয়ার্ক তার সাথে ডিরেক্টলি অলরেডি কানেক্টেড, ওই জন্য রাউটিং করার কোনো দরকারই নেই এখানে এই দুটোর জন্য আর কি। এখন আমাকে এই 3.0 যে নেটওয়ার্কটা এই পাশে আছে এটাকে তাকে চিনে দেওয়া লাগবে। আবার এই রাউটার এই দুটো, তার এই দুটো নেটওয়ার্ক সম্পর্কে সে জানে, তার এই দুটো হাত সম্পর্কে সে জানে, তাকে 1.0টা চেনে দিতে হবে। এটা হচ্ছে মূলত রাউটিং, স্ট্যাটিক রাউটিং। তো এই যে এখানে লেখা আছে ডিরেক্টলি কানেক্টেড, ঠিক আছে, ডিরেক্টলি কানেক্টেড আছে এটা। তো এই যে নিচে আইপিটা সেটা হচ্ছে আমাদের লোকাল আইপি, যে আমরা এখানে 1.1 বসিয়েছি, এখানে 2.1 বসিয়েছি, সেটা এখানে আছে। তো আমরা যদি স্ট্যাটিক রাউটিং করি তাহলে আমাদেরকে এক্সিট দিয়ে ইন্টারফেস মোড থেকে বের হয়ে গ্লোবাল কনফিগারেশন মোডে আসতে হবে। এরপরে কোডটি ভালো করে খেয়াল করুন, কমান্ডটি ভালোভাবে খেয়াল করুন আপনারা, আইপি রাউট। এরপর আমরা যদি এরপরে কি আমরা লিখব সেটা যদি আমরা না জানি তাহলে আমরা একটা স্পেস দিয়ে শিফট আমরা যদি এখানে স্ল্যাশ দেই, অর্থাৎ কোশ্চেন মার্ক দিই, তাহলে আমরা দেখব যে এখানে কী চাচ্ছে সে, অর্থাৎ ডেস্টিনেশন প্রিফিক্স, ডেস্টিনেশন অ্যাড্রেসটা সে চাচ্ছে, অর্থাৎ আপনি কোন নেটওয়ার্কটাকে চিনাইতে চান, কোন নেটওয়ার্কটাকে আপনি এখানে চিনিয়ে দিতে চান এই রাউটারকে। সে যেহেতু 3.0 নেটওয়ার্কটাকে চেনে না, সে 1.0 আর 2.0 নেটওয়ার্কটাকে চেনে, কিন্তু সে 3.0 নেটওয়ার্কটাকে সে চিনে না, অর্থাৎ তাকে আমরা সেটাই দেখিয়ে দিব। তা আমরা এখানে দিব 192.168.3.0। আচ্ছা, এরপরে কি আমরা দেখি, এরপর হচ্ছে ডেস্টিনেশন প্রিফিক্স মাস্ক, অর্থাৎ সাবনেট মাস্ক কী হবে, ডিফল্ট যেটা সেটাই। আচ্ছা, এরপরে কী হবে আমরা যদি কোশ্চেন মার্ক দিয়ে দেখি, এরপর হচ্ছে ফরওয়ার্ডিং রাউটার্স অ্যাড্রেস, বাকিগুলো আমাদের দরকার নেই আপাতত, ঠিক আছে। তো এখানে সংক্ষেপে যদি বলি তাহলে এখানে বলা হচ্ছে যে আমরা প্রথমে আইপি রাউট দিব, এরপরে কোন নেটওয়ার্কটাকে আমরা চিনিয়ে দিতে চাই সেটা দিব, এরপরে ওই নেটওয়ার্কে সাবনেট মাস্ক দিব, এরপরে আমার এই ল্যানটা কোন আইপি দিয়ে বের হবে, অর্থাৎ এই আইপি দিয়ে তো সে আউটার ওয়ার্ল্ডে কানেক্টিভিটি করবে, তাই না। তার মানে আমরা এই এক্সিট যে ইন্টারফেস আমরা হয় এটা দেখিয়ে দিতে পারি, আর না হয় যে ইন্টারফেস দিয়ে ঢুকবে, অর্থাৎ সে এখান দিয়ে বের হলে সে তো এই ইন্টারফেসে ঢুকবে, তাই না। অর্থাৎ আমরা যদি এই ইন্টারফেসটা চাইলে আমরা দেখাই দিতে পারি, অর্থাৎ আর না হয় এই ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেস আমরা সেটা দেখাই দিতে পারি, দুটো আমরা করতে পারি এখানে। তো আমরা চাইলে এই ইন্টারফেসটা দেখাই দিতে পারি, আর না হয় এই রাজশাহী রাউটারের যে 0/1 সেই রাউটারের আইপি অ্যাড্রেস দিতে পারি। এই রাউটার আপনি দিলে হবে না, এই ইন্টারফেসটা দিলে হবে না, কারণ এই ইন্টারফেস সম্পর্কে রাউটার ঢাকা যে রাউটার সেটা জানে না, সে শুধু তার নিজের যে ইন্টারফেস সেগুলো জানবে। আপনি যদি আইপি দেখিয়ে দেন তাহলে সেটা কাজ করবে, আদারওয়াইজ যদি আপনি এই রাউটার ইন্টারফেসটা দেন তাহলে সেটা কাজ করবে না, কারণ সে জানে না। তো আমরা এই ইন্টারফেসটাই দিব, যদি আমরা এই ইন্টারফেসটা দিই সেটা হচ্ছে G0/1 সে এক্সিস্ট করবে, অর্থাৎ বের হবে এখান থেকে, এক্সিট করে নিবে সে এই পোর্ট দিয়া। তো আমরা ইন্টারনেট দিয়ে আমাদের একটা মেসেজ আসছে, ডিফল্ট রাউট উইদাউট গেটওয়ে ইফ নট আ পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস, ওকে মে ইম্প্যাক্ট পারফরম্যান্স, ওকে আমরা ইগনোর করে এটা। আচ্ছা, আমরা চিনে দিলাম। এখন আমরা যদি দেখি যে আমাদের যে রাউটিং টেবিলে আমাদের এই 3.0 নেটওয়ার্কটা অ্যাড হয়েছে কিনা সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কমান্ডটা দিব ডু শো আইপি রাউট। আপনারা কমান্ডগুলো নোট করে রাখবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এই দেখেন একটু আগে আমাদের ছিল শুধু এই দুইটা সি ছিল, এখন এস চলে আসছে, অর্থাৎ স্ট্যাটিক। এস এর অর্থ হচ্ছে স্ট্যাটিক। এখানে আপনারা চাইলে দেখতে পারেন এসটা কোথায়, এই যে এস অর্থাৎ স্ট্যাটিক।
অর্থাৎ আমাদের এই যে স্ট্যাটিকে কোন আইপিটা আছে 3.0, এখন সেই 3.0টাকে আমরা চিনিয়ে দিয়েছি। এখন সে ঢাকার যে রাউটার সে 3.0 রাউটারটাকে নেটওয়ার্কটাকে চিনে। এরপর আমরা যাব রাজশাহী রাউটারে, একই কাজ আমরা রাজশাহীর যে রাউটার সেখানে করব। রাজশাহী রাউটার 3.0 নেটওয়ার্কটাকে চেনে এবং 2.0 নেটওয়ার্কটাকে চেনে, কিন্তু সে 1.0 নেটওয়ার্কটাকে চেনে না। এখন তাকে একইভাবে চেনে দিতে হবে। তো আমরা যাব এখান থেকে এক্সিট নেব, এক্সিট আইপি রাউট, যেহেতু আমরা স্ট্যাটিক রাউট করছি আমরা কোন নেটওয়ার্কটাকে চেনাবো সেটা আমরা এখানে উল্লেখ করে দিব। 168.1.0 সাবনেট মাস্ক ডিফল্ট যেটা তাই দিব। এরপর আমরা দিব এই ইন্টারফেস, আমরা চাইলে দিতে পারি আমাদের এক্সিট ইন্টারফেস, আর না হয় যে ইন্টারফেস দিয়ে ঢুকবে সে এই ইন্টারফেস দিয়ে বের হবে। এই যে প্যাকেটগুলো আমাদের ল্যান থেকে যে প্যাকেটগুলো যাবে ওই প্যাকেটগুলো রাজশাহী রাউটারের এক্সিট ইন্টারফেস G0/1 দিয়ে বের হবে এবং ঢাকা রাউটারে G0/1 দিয়ে ঢুকবে। তো আমরা চাইলে এই ইন্টারফেস দিতে পারি, অথবা এই ঢাকার যে ইন্টারফেস আছে G0/1 তার আইপি অ্যাড্রেস দিতে পারি। তো আমরা আগেও ঢাকা রাউটারের ক্ষেত্রে আমরা দিয়েছিলাম ইন্টারফেস, তার এক্সিট ইন্টারফেস, এখানেও দেবো তার এক্সিট ইন্টারফেস। আচ্ছা, তো আমরা যদি এবার দেখি ডু শো আইপি রাউট, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে এই একইভাবে আগে দুটো কানেক্টেড ছিল, এখানে 2.0 এটা আগের কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড এগুলো। এখন আমরা নতুন করে যে স্ট্যাটিক রাউট করার কারণে সে 1.0টাকেও সে চেনে এখন। তো আমরা এই 1.0 নেটওয়ার্কটাকে আমরা রাজশাহী নেটওয়ার্কটাকে চিনে দিলাম। এখন সে চিনে, এখন সে তার ঢাকা রাউটার তার দুটো নেটওয়ার্ক তো চিনে অলরেডি, এখন সে 3.0 নেটওয়ার্কটাকে চেনে। একইভাবে রাজশাহী রাউটার 3.0 এবং 2.0 নেটওয়ার্কটাকে চিনে অলরেডি, এখন 2.0 নেটওয়ার্কটাকে সে চিনে, অর্থাৎ 1.0 নেটওয়ার্কটাকে সে চিনে। এখন আমরা যদি কানেক্টিভিটি চেক করি যে এই PC1 যেগুলো ঢাকাতে আছে এবং PC2, 3 এগুলো রাজশাহীতে আছে সাপোজ, এখন এগুলো আমরা দেখি পিং করে সে পাই কিনা। পিং করব আমরা 3.2 অথবা 3.3কে আমরা পিং করে দেখব। এটা 3.2, এটা 3.3, আমরা পিং করে দেখি সে পাই কিনা। 192.168.3.3কে পিং করে দেখি সে পায় কিনা। একটু প্রথমে কয়েকটা প্যাকেট মিস যেতে পারে এআরপির কারণে। এআরপির সম্পর্কে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই দেখেন প্রথম 3টে প্যাকেট সে ড্রপ করে দিয়েছে এআরপির রিকোয়েস্টের কারণে। সর্বশেষ যে প্যাকেটটি সেটি সে কাজ করেছে সেখানে। আমরা যদি আবার দিয়ে দেখি তাহলে দেখবেন আর কোনো প্যাকেট মিস যাবে না। আচ্ছা, এখন আমরা PC1 থেকে PC4কে পিং করে পেয়েছি এবং এখন আমরা PC4 থেকে PC1কে পিং করে দেখে পাই কিনা। পিং 192.168.1.2, PC1 এর আইপি অ্যাড্রেস হচ্ছে 1.2। আপনারা দেখতে পাচ্ছেন যে PC4 থেকে PC1কে পিং করে পাচ্ছে, অর্থাৎ আমাদের ঢাকার যে রাউটার, ঢাকার যে নেটওয়ার্কটা এবং রাজশাহীর যে নেটওয়ার্কটা সেটা পরস্পরের সাথে যোগাযোগ করতে এখন সক্ষম। তো এটা হচ্ছে মূলত আমাদের স্ট্যাটিক রাউটিং। তো আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে আমরা ডাইনামিক রাউটিং সম্পর্কে দেখব। আসলে স্ট্যাটিক রাউটিং আমরা ছোট কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা কনফিগার করতে পারি। যেমন এখানে দুটো রাউটার আছে, আমরা ম্যানুয়ালি করে দিয়েছি স্ট্যাটিক রাউটিংটা, কিন্তু যদি আমাদের নেটওয়ার্কটা অনেক বড় হয় তখন কিন্তু আমরা ম্যানুয়ালি রাউটারে আইপি বসানোটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়।
তো ওই ক্ষেত্রে আমরা ডাইনামিক রাউটিংটা ইউজ করব। ডাইনামিক রাউটিংয়ের ক্ষেত্রে রাউটার নিজেই ডিসাইড করে, ম্যানুয়ালি বসিয়ে দেওয়া লাগে না, রাউটার নিজেই ডিসাইড করে যে সে কোন দিক দিয়ে কোন রাউটারটা সে চুজ করবে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে। সেটা আমরা একটা সময় দেখব পরে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কোয়েরি থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার করার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।